যে ছেলেটি মানে 15,000 20,000 টাকায় আইটির কাজ করতে হচ্ছে ছেলেগুলোকে, মানে যার ডবলের কাছাকাছি মাইনে ব্যাঙ্গালোরের ছেলেমেয়েরা পায়। নেই তো কর্মসংস্থান, পুরো কর্মসংস্থানের পরিকাঠামোটা ভেঙে গেছে। শিক্ষিত ছেলেমেয়েরা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে, যাদের স্কিল আছে তারাও পাড়ি দিচ্ছেন, যাদের স্কিল কম বা পড়াশুনো কম তারাও পাড়ি দিচ্ছেন। যারা আইটি বিটেক করা এমসিএ করা তারা কলকাতায় যারা চাকরি করছেন তাদের মাইনে ব্যাঙ্গালোরে একটা এমসিএ করা বা বিটেক করা ছেলের থেকে কমসে কম 20 থেকে 30,000 টাকা কম। যে ছেলেটি মানে 15,000 20,000 টাকায় আইটির কাজ করতে হচ্ছে ছেলেগুলোকে, মানে যার ডবলের কাছাকাছি মাইনে ব্যাঙ্গালোরের ছেলেমেয়েরা পায় গেলে পরে, এই ছেলেমেয়েগুলো ব্যাঙ্গালোরে গেলে পায়। তো এই যে পরিস্থিতি, আপনি ব্যাঙ্গালোরে যাবেন, হায়দ্রাবাদে যাবেন, সব জায়গায় বড় বড় বাঙালি সমিতি তৈরি হয়ে গেছে। বাঙালি লোকেরা এত সংখ্যায় বেড়ে গেছে। বেঙ্গালুরু শহরে কর্ণাটিকা বা কন্নড় ভাষা বলা ব্যক্তির সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় ভাষা কি বাংলা। সব থেকে সেকেন্ড লার্জেস্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজ ইন বেঙ্গালুরু ইজ বেঙ্গলি। তাহলে কী পরিস্থিতি ভাবুন। এবং কারা যাচ্ছে, আমি যদি আমার মনে করি আমার যারা আগের ব্যাচের বন্ধু ছিলেন, দাদা ছিলেন, আমার ব্যাচের বন্ধু ছিল যারা প্রত্যেকে ইঞ্জিনিয়ারিং পড়েছে, মেধাবী মিডিওকার, কেউ ডিপ্লোমা পড়েছে, তারাও বেঙ্গালুরুতে। আমার বন্ধুরা বেঙ্গালুরুতে আছে এই মুহূর্তে, যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েছে তারা বেঙ্গালুরুতে। এই পরিস্থিতি তৈরি হয়েছে এখন।